এবং এইটা আমি রাখবো 2 আঙ্গুল উপরে। কেন 2 আঙ্গুল উপরে? যাতে স্টেথোস্কোপ বসাইতে পারি। এটা 2 আঙ্গুল উপরে মাপার পরে এবং এমনভাবে টাইট করে বাঁধতে হবে যাতে আমার পরে আঙ্গুল ঢুকাইতে গিয়ে একটু প্রেশার লাগে, কিন্তু লুজও হওয়া যাবে না, টাইটও হওয়া যাবে না। তাহলে এই যে আমি এখানে ব্রাকিয়াল আর্টারি পালসেশন পাচ্ছি, এটা বরাবর 2 আঙ্গুল উপরে এটা বাঁধবো। আর দেখো এই যে এভাবে ধরবা, এভাবে ধরবা না, এভাবে ধরে এই যে এটা টাইট করে তারপরে এই যে এভাবে লাগাবো, ঠিক আছে? তাহলে এখন দেখো একটু প্রেশার লাগতেছে, এত লুজও হয় নাই, এত ঢিলাও হয় না। তারপরে আমি কি করব, এই যে অ্যানেরয়েড ম্যানোমিটার, আমি কিন্তু প্রথমে শুধু ম্যানোমিটার বলছি, এটার নাম হচ্ছে অ্যানেরয়েড ম্যানোমিটার, ANEROID, এটা এদিকে ফিক্স করব। তারপরে হচ্ছে এই যে এয়ার পাম্প উইথ স্ক্রু, স্ক্রুটাকে আমি বন্ধ করবো। এবং আমি তোমাদেরকে বারবার বলছি স্ক্রুটা কিন্তু এমনভাবে বন্ধ করবো যাতে আমি পরে 2 আঙুল দিয়ে খুলতে পারি। আমি যদি এত টাইট করলাম যে আমি এটা আবার এখানে এরকম করা লাগে, এটা করা যাবে না, এক হাতেই করতে হবে। হ্যাঁ, তারপরে দেখো আমি বাঁধলাম। তারপর হচ্ছে ফিল দ্য রেডিয়াল পাস, পালপেটরি মেথড করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে ফিল দ্য ব্রাকিয়াল আর্টারি, প্লেস the stethoscope properly, raise the blood pressure 30 mm mercury above the systolic pressure, gradually release the pressure and tell the systolic blood. আমি গ্র্যাজুয়ালি প্রেশারটা রেইজ করব, ফট করে 100 উঠাই দিব না। কেন? গ্র্যাজুয়ালি প্রেশার রেইজ করে যেই পয়েন্টে আমার রেডিয়াল আর্টারি পালসেশন ডিসঅ্যাপিয়ার হবে সেটাই হবে কি সিস্টোলিক ব্লাড প্রেশার। কারণ কেন ডিসঅ্যাপিয়ার হচ্ছে? আমি এত প্রেশার দিচ্ছি যে এখানে এত ব্লাড ফ্লো হচ্ছে না, ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেছে, সেটাই সিস্টোলিক ব্লাড প্রেশার। তারপরে আমি প্রেশারটা রিলিজ করে দেবো। তারপরে আমি অক্সালেটরি মতো করার সময় ধরো আমি ওর 100-তে পাইলাম, আমি কতটুকু তুলবো? 130 পর্যন্ত, তখন আমি ফট করে তুলে ধরতে পারবো। তারপরে আমি স্ক্রুটা ঢিলা করে গ্র্যাজুয়ালি আমি তখন প্রেশার, আর মেয়েরা যারা হিসাব করে সেদিন একটু লুজ করে পড়তে হবে, এটা কানের ভিতর দিয়ে দিলে হবে না, কানের ভিতর দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি প্রথমে করবো ওর পালপেটরি মেথড। তাহলে আমি ওর হাত রিল্যাক্স করে দেবো, শক্ত করে রাখছি কেন? ভয় পাচ্ছ? তোমার পালসও দৌড়াচ্ছে। তাহলে আমি এখন তো আমি পাচ্ছি না পালস। তাহলে এখন আমি গ্র্যাজুয়ালি উঠাবো। আমি কিন্তু আগে এয়ারটা বন্ধ করছি, ঠিক আছে? এই স্ক্রুটা কাছে আসা মানে বন্ধ, হয়ে যে ঘুরায় এদিকে মানে ক্লকওয়াইজ ঘুরালে হচ্ছে বন্ধ। হ্যাঁ, তাহলে এখন আমি গ্র্যাজুয়ালি, এখনও পাওয়া যাচ্ছে পালসেশন, এখনও আছে পালসেশন, দেখছো কারাটা নড়তেছে, এখনও আছে, এখন আস্তে আস্তে ফিবল হয়ে গেছে, এখন আর পালসেশন পাচ্ছি না। তাহলে আমি ধরলাম যে ওর সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 100। এখন আমি এয়ারটা বের করে দেবো। তারপরে হচ্ছে আবার আমি স্ক্রুটা বন্ধ করে দিলাম, কাছে আনা মানে বন্ধ করে এখন আমি একবারে 130 পর্যন্ত উঠে ফেলতে পারবো। উঠায় আমি গ্র্যাজুয়ালি 130 থেকে একদম আস্তে আস্তে করতে হবে। বলে যে 2 মিলিমিটার মার্কারি করে কমাই, তো অত তো আর আমরা পারবো না, যতটুকু পারি। এই যে ওর সিস্টোলিক শুরু হয়েছে কিন্তু 100 থেকে। হ্যাঁ, তে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তাহলে ওর তাহলে ওর সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 100 মিলিমিটার অফ মার্কারি, 100 বলতে হবে, আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 70 মিলিমিটার। বুঝা গেল? প্রথমটা দিয়ে সিস্টোলিকটা মেপেছি।